আজকে এখানে আসার আগে আপনাদের হাজী সাইফুল সাহেবের বাড়িতে শুয়ে থেকে দেখলাম আমাদের বাংলাদেশের প্রাক্তন এক এমপি নারী, নাম বলবো না, আপনারা অনলাইন ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখবেন আগামীকাল বা এখন দেখেছেন, যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর আর কাঠের জন্য ওই পোকা খারাপ জিনিস। এখন বাংলাদেশে জামাত ইসলাম আর বিএনপি গোটা বাংলাদেশে কি হচ্ছে কম্পিটিশন। তারা মনে করছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে। এমনই বডি ল্যাঙ্গুয়েজ আর এমনই মিথ্যাচার আর এমনই ভাব ভঙ্গিমা যা আপনারা কল্পনাও করতে পারবেন না। সে বলতেছে ইসলামের কথা, ধর্মের জন্য ইসলাম ধর্ম নাকি এখন ইসলামটা অত্যন্ত মারাত্মক ধর্ম হিসাবে সে উদাহরণ দিচ্ছে এরকম যে কাঠ যেমন ওই পোকা যেমন কাঠ খেয়ে শেষ করে দেয়, এখন ইসলামের কথা যারা বলতেছে তারাও এরকম ধর্মকে ইসলামের কথা বলে ইসলামটা শেষ করে দিচ্ছে সবকিছু। এদের সকল কথা বলার দরকার নাই। আপনি মানুষ হবেন, রাজনীতি কেন করবেন না? কিন্তু মনে রাখতে হবে আপনি কিন্তু মুসলমান, এই কথা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ঠিক না? আজকে এখানে আমার ভাই বলে গেল 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা। সত্যি কিন্তু আমরা বিএনপি করি না, কোনো দলই না, জীবনেও করবো না, তাও ঠিক আছে, কিন্তু তার জন্য দোয়া করেনি। আমার মনে হয় এমন কোনো মসজিদ বাংলাদেশে নাই যেখানে খালেদা জিয়ার জন্য দোয়া হয়নি, ঠিক না ভাই? আমরা মাসের প্রতিদিন দোয়া করেছি মাহফিলে। এবং আমি 2-3 জুম্মা আগে আমার মাহফিল ছিল ফেনীতে, ওনার বাবার বাড়ি এলাকায়। আমি নওগাঁ থেকে চলে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ফজরের নামাজ পড়ে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করলাম। আহারে, হাদি ভাইয়ের কবর জিয়ারত করে বেগম খালেদা জিয়ার কবরও জিয়ারত করতে গেছি। আমি নিজের চোখে দেখে এসেছি এখনও প্রত্যেক দিন মাদ্রাসার ছাত্ররা জুমার দিন বিশেষ করে কত মানুষ এসে তার কবরের পাশে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সবাই তার জন্য দোয়া করতেছে, কারণ তিনি ইসলামের জন্য অনেক কিছু করেছে, না করলে অন্তত ক্ষতি করেনি, কোনো আলেমকে গালি দেয়নি, ইসলামকে নিয়ে কটূক্তি করেনি। তার সময় ওয়াইসির সদস্য বাংলাদেশ মুসলমানদের হয়ে যায়, তার সময় তসলিমা নাসরিনের 4টা বই বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে ইসলাম বিরোধী লেখিকা তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে বিদায় করা হয়। এজন্য আল্লাহ সম্মান দিলেন, সুন্দর মৃত্যু হলো, সুন্দর বিদায় হলো, লাখ লাখ মানুষ জানাজায় শরীক হলেন, বাইতুল মোকাররমের ইমাম নামাজ পড়ালেন বাংলাদেশের বড় বড় আলেম শায়েখ আহমদুল্লাহ, এরপর আপনার আল্লামা মামুনুল হক, ডক্টর মিজানুর রহমান আজহারি খাটনি ধরলেন। কিন্তু বাংলাদেশের 2-4